খেলোয়াড় তৈয়ার না করে কেউ কেউ মাইকে ঘোষণা দিচ্ছিল খেলা হবে। আস্তে গান, কেউ কেউ মাইকে ঘোষণা দিচ্ছিল খেলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? মাঠ প্রস্তুত হয়েছে, প্লেয়াররা জার্সি পরিধান করেছে, মাইকিং হয়েছে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে তাদের খেলার জন্য প্লেয়ার যখন তৈয়ার হয়েছে, জুলাইয়ের আগেই তারা লন্ডন উড়াল দিয়েছে। আসতে বলেন ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? আরেকটু আসতে বলেন ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? কেউ কেউ হয়তো মন খুলে বা মনে মনে বলতে চায়, আজকের উন্মুক্ত তাফসিরুল কোরআন মাহফিলে হুজুররা তাদের বিরুদ্ধে বলেন না, স্বাধীনতার পর থেকে আমরা সবুজ বাংলা দেখেছি, উমুকে পরিচালনা করেছে, তুমুকে পরিচালনা করেছে, যে যেভাবে পরিচালনা করেছেন, হয়তো কারো স্বামী পরিচালনা করেছে, হয়তো কারো স্ত্রী পরিচালনা করেছে, হয়তো কারো বাবা পরিচালনা করেছে, হয়তো কেউ পরিচালনা করে গোটা বাংলাদেশে আপনাদের ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। এবারের ক্ষমতায় উলামায়ে কেরামকে বসিয়ে গোটা বাংলাদেশে ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক ভাইয়া? কেউ কেউ আল্লামা মামুনুল হক সাহেবকে ডাক দিয়ে বলছিল নারায়ণগঞ্জের জমিনে 501 নম্বর রুমের তকমা দিয়ে তার উপরে অবৈধভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক যারা তৈয়ার হয়, রাহমানিয়া মাদ্রাসার মতো বিশাল বড় মাদ্রাসা, যেখান থেকে উলামায়ে কেরাম তৈয়ার হন, যেখান থেকে দ্বীনের পাক্কা মুজাহিদ তৈয়ার হয়, সেখানে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের ব্যাপারে অপবাদ দিয়ে তার হালাল স্ত্রীকে তার প্রেমিকা বানানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঘুমায় ঘুমা বলেন ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? এরপরে প্লেয়ার রেডি, রেফারি রেডি, আম্পায়ার রেডি, সব কিছু রেডি। এখন বাঁশিতে ফু দিবে, তিনারা আগেই আকাশ পথে উড়াল দিয়া চইলা গেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আর বাস্তবায়ন ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? আমরা আজকের এই উন্মুক্ত তাফসিরুল কোরআন মাহফিল থেকে জানায় দিতে চাই, গত 17 বছরে যারা আমাদের উপরে অত্যাচার করেছে, শুধু তাদেরকে নয়, এর পূর্বেও 5 বছর করে ক্ষমতায় গিয়েছে, আমাদের উপর অত্যাচার হয়েছে, ইসলামের উপর অত্যাচার হয়েছে, উলামায়ে কেরামের উপর অত্যাচার হয়েছে, উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করা হয়েছে, উলামায়ে কেরামকে খুন করা হয়েছে, মাদ্রাসার উলামায়ে কেরামের টুপিকে কুকুরের মাথায় পরানো হয়েছে। আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি জামাত ইসলাম বুঝি না, আমি জাতীয় পার্টি বুঝি না, আমি ইসলামী আন্দোলন বুঝি না, আমি অন্য খেলাফত বুঝি না, আমি বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ যত আন্দোলনের নেতা কর্মী আছে কাউকে বুঝি না। যারাই মুসলমানের বিরুদ্ধে গিয়েছে তারাই লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি স্পষ্ট ভাষায় ছোট্ট মানুষ, বিশাল বড় বড় কথা বলবার জন্য আসি নাই। আপনাদের এই মাঠে আজকের যেই উন্মুক্ত তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, এই হেলিপ্যাড মাঠে এই মাহফিলটা করার জন্য আপনারা মন খুলে বলবেন, কত জায়গায় ধর্ণা দেওয়া হতো। প্রথমে যাওয়া লাগতো ইউনিয়ন পরিষদে, চেয়ারম্যান সাহেব বলতেন এই কাজ আমার হাতে নাই। চেয়ারম্যান সাহেব যখন বলতেন এই কাজ আমার হাতে নাই, আসা লাগতো থানায়। থানাওয়ালারা বলতেন পাটগ্রামওয়ালারা আপনাদের সারাদিন লাগুক, আসতে আবার সারাদিন লাগুক, যত ঘন্টাই লাগুক না কেন আপনাকে ডিসি সাহেবের কাছ থেকে অনুমোদন আনতে হবে। আরে আমি তো বলতে চাই, কোরআনের তাফসীর হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআনের তরজমা হবে, কোরআনের তেলাওয়াত হবে, কোরআনুল কারীমকে নিয়ে গোটা ইসলামিক মজলিসে আলাপ আলোচনা হবে। আমরা তো কোনো হিন্দুকে ডাকি না, আমরা তো কোনো বৌদ্ধকে ডাকি না, আমরা তো কোনো খ্রিস্টানকে ডাকি না, আমরা তো কোনো ইহুদিকে ডাকি না, আমরা তো কোনো মাজুসিকে ডাকি না, আমরা তো কোনো মুশরিককে ডাকি না। আমাদের মাইকিন হয় তৌহিদি মুসলিম জনতা, আমাদের মাইকিন হয় তৌহিদি মুসলিম জনতা।
তৌহিদি মুসলিম জনতা এক হয়ে যায় আর তাদের মাঝে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়। এই জন্য ডিসি সাহেবের কাছ থেকে আমাদের অনুমোদন আনতে হয়। আরে কিসের অনুমোদন? আমাদের তো অনুমোদন দিয়েছেন এক আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা? আর একটু আস্তে গান, ঠিক না বেঠিক? হ্যাঁ, আবার কেউ কেউ ক্ষমতা পাওয়ার জন্য ধ্যানে বৈশা গেছে। কথা গান, ঠিক না বেঠিক? ধ্যানে বৈশা গেছে। ধ্যান কইরা কইরা আবার ভণ্ডদের মতো গান গাওয়াও শুরু কইরা দিছে। নিশিরাইতে কার বাঁশি বাজে, নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজে আমার কুত্তা সাবাবার আত্মি খাই তোরে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। আজকের এই মাহফিল থেকে তোমার নিশিরাইতের বাঁশি বাজাও, মাজারে আমার সরল মনা আমার তাওহীদি মুসলিমদেরকে নিয়া তোমার কবরে সেজদা দাও। আমরা মাজারের বিরুদ্ধে নই, আমরা কবরের বিরুদ্ধে নই, আমরা কোন ওলি আউলিয়া কুতুব গাউসের বিরুদ্ধে নই। আমরা ওই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে যারা নিশিরাইতে বাঁশি বাজায়, গাঁজা খাওয়ায়, মদ খায়, আর এক বাড়ির নারীদেরকে নিয়া অলঙ্গ পলায় মেতে ওঠে। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা? হায়রে হায়রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়ালাই গেছে বাংলাদেশের গায়। হায়রে হায়রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়ালাই গেছে মুসলমানের গায়। হিন্দু কিনা মুসলমান তাছে না বড় দায়, হিন্দু কিনা মুসলমান তাছে না বড় দায়। হায়রে হায়রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়ালাই গেছে বাংলাদেশের গায়। হায়রে হায়রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়ালাই গেছে বাংলাদেশের গায়। আর বাঁচতে গান। কালী পূজায়, দুর্গা পূজায় মুসলমানের ভিড়, খোদার জমিন হয়েছে যেন শয়তানের কিনির। কালী পূজায়, দুর্গা পূজায় মুসলমানের ভিড়, খোদার জমিন হয়েছে যেন নাস্তিকের কিনির। মসজিদেতে যায় না ওরা মন্দিরেতে যায়, মসজিদেতে যায় না ওরা মন্দিরেতে যায়, সিঁদুর মেখে প্রণাম করে মালায়নের পায়। হায়রে হায়রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়ালাই গেছে বাংলাদেশের গায়। হায়রে হায়রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়ালাই গেছে মুসলমানের গায়। দেশটা দেখো ভরে গেছে টিভি সিনেমাতে, খুন ধর্ষণ রাহাজানি চলে দিনে রাতে। কথা বলেন ঠিক না বেঠে? যখন দেখলো 5 আগস্ট আমার সোনার দেশের সোনার ছেলেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, প্রাইমারি লেভেল থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তায় ঘাটে মাঠে নেমে এসেছে এবং তাদেরকে দেশ থেকে পালাইতে বাধ্য করেছে। তারা চলে গিয়েছে, গোটা দেশ খালি হয়েছে। ইতিহাসের কোথাও আমরা দেখি নাই, কোন দেশের পার্লামেন্টে দেখি নাই একবারে 300 জন পালায়া যায়, একবারে 6000 পালায়া যায়, একবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়া তাদের যে উপদেষ্টা ছিল সব কিছু উড়াল দিয়ে চলে যায়। আমরা দেখি নাই। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা? এরপরে যখন দেখলো মাঠ ফাঁকা, কেউ নাই, তাদের এই স্বাধীনতাকে ব্যাহত করার জন্য, আমার বাংলার দামাল ছেলেদের স্বাধীনতাকে তারা কুণ্ঠিত করার জন্য, বুলন্ডিত করার জন্য তারা ডাকাতের বেশে বিভিন্ন পাড়া মহল্লায় ঢুকে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আমার ছেলেরা, আমার ভাইয়েরা তাদেরকে ধরে ধরে পিটিয়ে পিটিয়ে সোনার বাংলার গান গাওয়া ছাড়ছে। কথা কোন ঠিক না বেঠিক ভাইয়েরা?
আবারও যদি কেউ আনসারের বেশে হোক, ডাকাতের বেশে হোক, স্বৈরাচারের বেশে হোক, যে যেভাবেই আসুক, আমার এই বাংলাদেশের ওলামায়ে কেরামের ইসলামের তাওহীদি জনতার টুপি চেপে ধরতে চায়, ইসলামকে নিয়ে কোনো কথা বলতে চায়, আমি কোন দল বুঝি না, কোন মত বুঝি না, আমার এই তাওহীদি মুসলিম জনতা জেগে উঠবেন তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।